السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ফাতির, মনে থাকবে কোন সূরা? ফাতির। ফাতির শব্দের অর্থ ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। এই সূরা ফাতির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। মোট আয়াত ৪৫টা, রুকু ৫টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার ২৯। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বাজারা, ইয়াতলুনা পাঠ করে, অধ্যয়ন করে, গবেষণা করে, আমল করে, কায়েম করে কিতাব আল্লাহ। কার কিতাব? তাহলে নিশ্চয়ই যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব, এই কিতাব বাড়িতে আছে, ৬টা শর্ত পূরণ করলেই আল্লাহর কিতাব থেকে আমরা পরিপূর্ণ ফায়দা হাসিল করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, কিরাআতুল কোরআন। আমাদেরকে সহি পড়া জানতে হবে, মনে থাকবে। ১, কার কার সহি আছে আমি হাত তুলতে বলবো না। যাদের নাই, কোরআন সহি করতে এখন সময় লাগে মাত্র ২৪ ঘন্টা। সিস্টেম বের হয়েছে। আপনারা রাজি থাকলে তালিমুল কোরআন বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন, ওনারা ট্রেইনার দেবে। ২৪ ঘন্টার মধ্যে আপনারা কোরআন শিখে যাবেন। আলিফ বা তাসা থেকে সহি কোরআন শিখতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে পাশ কাটানোর কোনো সুযোগ নাই। ১ নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন সহি পড়তে হবে। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। ২ নাম্বার তেলাওয়াতুল কোরআন, প্রথমটা হলো কিরাআতুল কোরআন, সহি পড়া। ২ নাম্বার তেলাওয়াতুল কোরআন, কোরআন বুঝে শুনে পড়া। এটা শুধু মুখস্থ করার জন্য নাজিল হয় নাই, এটা শুধু চুমু দেওয়ার জন্য নাজিল হয় নাই, পড়ে পড়ে সওয়াব কামাই করার জন্য নাজিল হয় নাই। এটা নাজিল হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাইই, বিস্তারিত কথা, মানব জাতির কল্যাণের জন্য যা দরকার আল্লাহ এটাতে নাজিল করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝে শুনে পড়া। কি আছে এখানে? এখানে ডাক্তার সাহেব আছে, আমার চেয়ে ওনারা বিজ্ঞ প্রাজ্ঞ। লক্ষ্য করুন, কেউ যদি কোরআন থেকে চিকিৎসা নিতে চায়, সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আমার নাজিল করা কোরআন সব রোগের মহা ঔষধ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি চিকিৎসা চান, কোরআনে আছে। আপনি কি চান? অর্থনীতি যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানায় দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অর্থনীতির কথা কোরআনের মধ্যে আছে। আপনি যদি শিক্ষানীতির কথা বলেন, পৃথিবীতে নামাজের ফরজ আগে না, রোজার ফরজ আগে না, হজের ফরজ আগে না, যাকাতের ফরজ আগে না, পোশাকের ফরজ আগে না। প্রথম ফরজ হলো ইকরা। আল্লাহ বলেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়ার কথা কোরআনে আছে না নাই? প্রথম শব্দ পড়া, এটাও কোরআনে আছে। তাহলে আপনি কি চান? চিকিৎসা, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এরপরে সংস্কৃতি, শিক্ষানীতি সব আছে কোথায়? আস্তে সব যেহেতু কোরআনে আছে, এই জন্য তেলাওয়াতুল কোরআন, কোরআন বুঝে শুনে পড়া। বিশ্বাস করেন এই ছয়টা না হলে কোরআন থেকে ইবরত হাসিল করা যাবে না। 1 নাম্বার কিরাতুল কোরআন, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার হিফজুল কোরআন। কোরআনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো জানা। এই যে আমাদের সমাজের ইমামেরা ফজরের পরে দেখবেন তারা ঘুরে বসে সূরা হাশরের শেষের 3 আয়াতের মশক করায়। করান না? মশক করান, আপনিও করেন, তারাও করুক, সওয়াব পাবেন। কিন্তু এই মশক যদি হাশরের 3 আয়াতেই শুধু না, ওটা করা লাগবে না তা আমি বলছি না, এটা যদি আয়াতুল কুরসির হতো, আয়াতুল কুরসির মশক করতে করতে যদি মুখস্থ হয়ে যেত, আল্লাহর বান্দারা সালাম ফেরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফেরানোর পর প্রথম শব্দ আল্লাহু আকবার, তারপরের শব্দ আস্তাগফিরুল্লাহ, 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 তারপরের শব্দ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা। জানা নাই মনে হয়? ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরের কথা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, তারপরে দরুদ শরীফ। এমনি করে অনেকগুলো মাসনুন দোয়া সালাম ফেরানোর পরে আছে। কিন্তু আমাদের লোকেরা আয়াতুল কুরসিটা পর্যন্ত মুখস্থ না থাকার কারণে আমল করতে পারে না। ওই মশকের মাধ্যমে আয়াতুল কুরসি যদি মুখস্থ করায় দেওয়া হতো, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করত আর আয়াতুল কুরসির আলোকে আমলে জিন্দেগি গড়বার চেষ্টা করত, এই লোকটা এক ওয়াক্ত সালাতের ভিতরে, সালাতের পরে আয়াতুল কুরসি আমলের পর পরের ওয়াক্ত সালাতের আগে লোকটা যদি মারা যেত, এই লোকটার জান্নাতে যেতে দেরি ততক্ষণ লোকটা মৃত্যুবরণ করেন নাই যতক্ষণ। তার মানে মৃত্যুবরণ করার সাথে সাথে তিনি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কোরআনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এগুলো আমাদের জানা থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই জন্য হিফজুল কোরআন। 4 নাম্বার ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা ফিকির করা। এই কোরআন দুনিয়ার কোন কীট পতঙ্গ তৃণলতার জন্য নাজিল হয় নাই। এই কোরআন আল্লাহ আসমানকে দিয়েছিলেন, আসমান সে দায়িত্ব গ্রহণ করেনি। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নেয়নি। পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় নেয়নি। এই দায়িত্ব গ্রহণ করেছে হামালাহাল ইনসান, মানুষ এই দায়িত্ব গ্রহণ করেছে। এই কোরআনের দায়িত্ব কাঁধে নেওয়ার কারণে এই কোরআনে কি আছে মানুষের তা জানার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? আমাদের বাড়িতে কোরআন আমরা জানলাম না, পড়লাম না, বুঝলাম না, কিছুই করলাম না, অথচ এই লোকগুলোর ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশ্ব নবী দাঁড়ায়া বলবেন, ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আয় আমার রব, ইন্না কওমি, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা আপনার কিতাবটাকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল, যারা কোরআনকে তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বসে নাই, মানে নাই। কোরআনের মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শুনে নাই, থাকে নাই। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
তারা আপনার কিতাবটাকে তামাশা মনে করেছিল। আমি নবী আজকে ওই লোকগুলোর বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করলাম। বিশ্ব নবী যদি কারো বিরুদ্ধে মামলা দেন, এবার আপনারা বলুন কপালে দুঃখ আছে না নাই? এই জন্য 1 নাম্বার কিরাতুল কোরআন, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নম্বরে হিফজুল কোরআন, 4 নম্বরে ফাহমুল কোরআন, 5 নাম্বার আমালুল কোরআন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি কোরআন? আমালুল কোরআন, তার মানে কোরআনের আমল করা। বাড়িতে কোরআন আমল নাই, সুদের উপর টাকা লাগাইছে। অবশ্য সিরাজগঞ্জের সুদ নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আছে আছে। মান আকালা রিবা দিরহামুন সিত্তু সালাসিনা জিনা, যে ব্যক্তি 1 টাকা সুদ খাইলো 36 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় চলে গেল। 1000 টাকা যদি সুদ খায়, মাত্র 1000, 36,000 বার বেবিচারের গুনাহ লোকটার আমলনামায় যুক্ত হয়ে যায়, সেই সুদের সাথে সম্পৃক্ত। আবার ভাইরা, মিস কল আসলে, মোবাইল ফোনে কল আসলে আমরা কত পেরেশান, কে দিয়েছে এইটা জানার জন্য। অথচ দৈনিক 5 বার মাইক দিয়া মুয়াজ্জিন আল্লাহর হুকুম মতো দৈনিক 5 বার আল্লাহর ঘরের দিকে আহ্বান জানায় সালাতের জন্য। মিস কল পেয়ে কত পেরেশান, অথচ মসজিদে আজান শুনে মসজিদে যেতে পারে না এমন মুসলিম মায়ের সন্তান দুনিয়ায় আছে না নাই? লক্ষ্য করুন, আমালুল কোরআনের বড় অভাব আমাদের, কোরআনের আমল নাই। এ কারণে কোরআন শুধু আছে মনে হচ্ছে আমাদের কাছে পড়ার জন্য আসছে। এই কোরআন আমাদের কাছে আছে, এটা কি শুধু পড়ে সওয়াবের জন্য, নাকি এই কোরআনে যা আছে তা আমল করার জন্য? কোনটা? এটা আমল করার জন্য, নাকি পড়ে পড়ে শুধু চুমু খাওয়ার জন্য? কিসের জন্য? আমলের জন্য। সম্মানিত ভাইরা, কেউ যদি আমল না করে তাহলে এটিকে কোরআন কোনো উপকারে তার জন্য লাগবে না। মুক্তাসার কথা। তাহলে 5টা গেল, মুখস্থ করেন। 1 কিরাতুল কোরআন, 2 তেলাওয়াতুল কোরআন, 3 হিফজুল কোরআন। আমি হাফেজ হওয়ার কথা বলছি না, আমি বলছি গুরুত্বপূর্ণ জায়গাগুলো মুসলিম হিসেবে জানা থাকা দরকার। হিফজুল কোরআন। 4 ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা। দলিল আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? 5 আমালুল কোরআন, যারা কোরআনের আমল করবে। যদি আমল করে, মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কেউ যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের আমল করে, হালাল হারাম মেনে চলে, এই কোরআন তাকে সুপারিশ করে কিয়ামতে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন আপনার আমার জন্য দলিল। কিয়ামতের ময়দানে 2টো জিনিস আল্লাহর দরবারে কথা বলবে, একটা রমজান, একটা কোরআন। কোরআন বলবে, আল্লাহ এই লোকগুলোর ব্যাপারে আমি সুপারিশ করছি, ইশফিনি, আপনি আমার সুপারিশটা কবুল করেন। কেন? এই লোকগুলো কোরআনওয়ালা মানুষ ছিল। আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করে লোকটার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন। আর কোরআন যদি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, কোরআনকে কেউ যদি তামাশা মনে করে, তাহলে কোরআন এগেইনস্টে গেলে কপালে মস্ত বড় বিপদ আছে। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। সম্মানিত ভাইরা, 6 নাম্বারটা থাক না, ওটা আগামী বছরে এসে চেষ্টা করব বলার জন্য। 6 নাম্বারটা বললে আবার কেউ মন খারাপ করতে পারে। যে কথাটা আমি শুরুতেই বলেছি, এই 6টা ছাড়া কোরআন থেকে বেনিফিটেড হওয়ার কোনো সম্ভাবনা নাই। 6 নাম্বারটা হলো ইকামাতুল কোরআন। সম্মানিত ভাইরা, কোরআন যখন নাজিল হলো তখন কাগজ ছিল না, চামড়ার উপরে কোরআন লেখা হতো, শুকনা চামড়ার উপরে, খেজুরের পাতার উপরে, পাথরের উপরে কোরআন লেখা হতো।
ওই লিখিত কোরআনগুলো বিশ্বনবীর নেতৃত্বে পাথরের উপর থেকে, চামড়ার উপর থেকে, খেজুরের ডাল থেকে, খেজুরের পাতা থেকে যখন আমলের মাধ্যমে আল্লাহর বান্দারা জমিনে প্র্যাকটিক্যাল করেছেন, বিশ্বাস করেন ভাইরা, এই পাপের সাগরে পরিপূর্ণ পৃথিবী জাহিলিয়াতের অন্ধকার কেটে একটি আলোকিত সুবহে সাদেকের উন্মেষ ঘটেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দানবতার পরিবর্তে মানবতা, জুলুমের পরিবর্তে ন্যায়, অন্যায়ের পরিবর্তে ন্যায় এবং পাপাচারের বিরুদ্ধে, পাপাচারের পরিবর্তে সৎ কাজ চালু হয়ে গেল। সুখে শান্তিতে মানুষ বসবাস করা শুরু করলো। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আদরের উম্মতদের সামনে এখন পরিষ্কার হয়ে গেল ইকামাতুল কোরআন, তার মানে হলো কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো প্র্যাকটিক্যাল করতে হবে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মনে হচ্ছে একটু ঘুম ধরছে, মনে হয়। মনোযোগ দেন। এখন যদি আপনি কাজটা না করেন, এবারে লক্ষ্য করেন, কাগজের পাতা থেকে কোরআনের আয়াতগুলো জমিনে প্র্যাকটিক্যাল করা, কায়েম করার কাজ যদি আপনি না করেন, এবারে সহিহ মুসলিমের হাদিসটা শুনে বাড়িতে যান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على الشعبة من النفاق। যে লোকটা মারা গেল অথচ ওই লোকটা গাজওয়া করে নাই, গাজওয়া করে নাই মানে সংগ্রাম করে নাই, লড়াই করে নাই, চেষ্টা সাধনা করে নাই, প্রাণান্তকর প্রচেষ্টা চালায় নাই, আল্লাহর জমিনে কোরআনের জন্য কাজ করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনে প্রাণে চায়ও নাই কোরআন দিয়ে সমাজ চলুক, এক তো নিজে কোরআনের আয়াতগুলো প্র্যাকটিক্যাল করবার কাজ করে নাই, মনে প্রাণে চাই নাই কোরআনের আয়াতগুলো বাস্তব জমিনে প্র্যাকটিক্যাল হোক, কার্যকরী হোক, এটা চায়ও নাই। আল্লাহর নবী বলেছেন, মাতা আলা শুবাতি মিনান নিফাক, এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। এবারে মুনাফিকের অবস্থাটা একটু লক্ষ্য করুন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালিমা পড়ায় দেন। কালিমা পড়লো। নবীজিকে ডেকে বলেন, আপনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, যদি একটু বুকে জড়ায় নিতেন। তাকে বুকে জড়ায় দিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিশ্বনবীর ইমামতিতে নামাজ পড়া শুরু করলো 5 ওয়াক্ত। বিশ্বনবীর সাথে হজে গেছেন, সিয়াম পালন করেছেন, একসাথে বসে ইফতার করেছেন, বাড়িতে একটা সুন্দর মসজিদ বানাইছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর নবীর সাথে এত ভালো ভালো কাজগুলো করেছেন। একদিন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মৃত্যুবরণ করলো। এরপরে তার ছেলে আব্দুর রহমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাত আবি, আমার পিতা মৃত্যুবরণ করেছে, আমার পিতা মৃত্যুবরণ করেছে। আমার পিতা ওসিয়ত করেছে দুইটা, এক, আপনার গায়ের জামা দিয়ে যেন তার কাফনের কাপড় পরানো হয়, দুই, আপনি যেন জানাজার ইমামতি করেন। আমি আপনাকে সংবাদ দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের একটা জামা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জন্য দিয়ে দিলেন। এটা দিয়ে তার কাফন পরানো হলো। চারটিখানি ব্যাপার না, বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করেছেন, বিশ্বনবীর সাথে রোজা করেছেন, হজ করেছেন, বাড়িতে মসজিদ বানাইছেন, জুব্বা জামা টুপি পাগড়ি দাড়ির কোনো সমস্যা ছিল না। মারা গেল,
আল্লাহর নবী জানাজায় রওনা করেছেন। কেউ কেউ বলেছেন জানাজা পড়েছেন, কেউ কেউ বলেছেন জানাজার জন্য রওনা করেছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে ডাক দিয়ে জানায় দিলেন, ওগো নবীজি, সূরা তাওবার 84 নম্বর আয়াতটা জেনে নেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা, এই জাতীয় লোক যদি মারা যায়, খবরদার খবরদার আপনি তার জানাজা পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়াবেন না। ইন তাস্তাগফির লাহু, আপনি যদি তার জন্য দোয়া করেন 70 মাররা, 70 বার দোয়াও যদি আপনি তার জন্য করেন, আপনি দোয়া করলেও যা, না করলেও তা, আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আমার হাতে হাত দিয়ে কালিমা পড়েছে, ইসলাম কবুল করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ বানিয়েছে, তার জানাজা পড়বো না, কারণ কি? জিবরিল আমিন জানায় দিলেন, এ হচ্ছে লেটেস্ট মডেলের মুনাফিক। আল্লাহ নবী বললেন, কারণ কি? মুনাফিকের কারণ কি? কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল ঈমান এনেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, বাড়িতে মসজিদ বানাইছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আল্লাহর কোরআনের আইন জমিনে চালু হোক, এইটা সে মনে মনে চায় নাই। আমাদের সাথে মিলে মিশে ইসলামের কাজগুলো করেছে, কিন্তু মনে মনে কোরআনের সমাজ চালু হোক এইটা চায় নাই। এইটা না চাওয়ার কারণে ওর ওই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা, এরপরে মসজিদ বানানো, জিন্দেগীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার জীবনের আমল বরবাদ, মৃত্যু হয়েছে, মুনাফিকের মৃত্যু। সাহাবাজ বাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার গায়ের জামা যে তাকে পরানো হলো, সেটার কি হবে? মনে আছে? কথা বলেন, আছে? কার গায়ের জামা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা নিয়ে সে দুনিয়া থেকে চলে যাচ্ছে। জিবরিল আমিন জানায় দিলেন, আগা আল্লাহর হাবিব, ও নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। কারণ হলো আপনি একদিন বক্তব্যের মধ্যে বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোন মুসলমানকে পোশাক পরানোর ব্যবস্থা করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের পোশাক পরাবেন। কেউ যদি কোন মুসলমানকে বস্ত্র দান করে, পোশাক পরানোর ব্যবস্থা করে, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটাকে সম্মানের পোশাক পরাবেন। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল একজন মুসলিমকে পোশাক পরিয়েছিল, পোশাক দান করেছিল। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায়া আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল আল্লাহর কাছে বলতে পারে, ওগো আমার দয়াময় আল্লাহ, তোমার নবীজি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কোন মুসলিমকে পোশাক পরালে আপনি নাকি সম্মানের পোশাক পরাবেন। আজকে আমাকে সেইটা দিয়ে দেন। কি বলেন? চাইতে পারে না? পারে না? সে তো একজনকে পোশাক পরাইছে। জিবরিল আমিন বলেন, আপনার গায়ের জামা দিয়া তার কাফন পরানোর কারণে সে যে একজন মুসলিমকে পোশাক দিয়েছিল, ওই দেয়াটা আর এই নেয়াটা, দেয়ার নেয়াটা দুনিয়ার উপার্জন দুনিয়াতেই শেষ, দুনিয়ার অর্জন দুনিয়াতেই শেষ, দুনিয়ার দান দুনিয়াতেই শেষ। তার মানে এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আর কিছু অবশিষ্ট পাবে না, আর কিছু অবশিষ্ট তার কাছে থাকবে না। তার মৃত্যু হয়েছে মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্ন স্তরে। ও আল্লাহর বান্দা বান্দীরা, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে যদি কালিমা পড়ার পর, তার পিছনে নামাজ পড়ার পর, তার সাথে হজ করার পর, তার সাথে তার ফান্ডে যাকাত দেওয়ার পর
বাড়িতে মসজিদ বানানোর পর তার পরিণতি যদি মুনাফিকের মৃত্যু হয়, তাহলে আজও মসজিদকে আল্লাহর ঘর বলে, নামের আগের দিকে মোহাম্মদ লেখে। মসজিদকে আল্লাহর ঘর বলে, নামের আগের দিকে মোহাম্মদ লেখে। মুসলমান মায়ের সন্তান হিসেবে পরিচয় দেওয়া মানুষ আমাদের সমাজে অনেক আছে, কিন্তু আল্লাহর কোরআনের সমাজ কায়েমের কথা শুনলে মন খারাপ করার মতো লোক কি এই সমাজের ভিতরে নাই? আস্তে বলেন, আছে না নাই? আজকে ভালো করে শুনে যান, আপনার নামাজ, আপনার বন্দেগী, আপনার তাসবিহ তাহলিল, আপনার জিকির আজকার এখনো পর্যন্ত মকবুলিয়াতের দপ্তরে পৌঁছার কোনো সম্ভাবনা নেই যদি আপনি মনে প্রাণে আল্লাহ রাব্বুল আলামিনের কথার সাথে দ্বিমত পোষণ করেন। আশ্চর্য হয়ে যায়। এই কারণে আমি আমার বক্তব্যের ভিতরে বলি, ইউরিয়া সার দেখতে হোমিও বড়ির মতো। বিশ্বাস না কাল খেয়ে দেখবেন, বড়ির মতো দেখতে, বড়ির মতো। স্বাদ কি একরকম নাকি? একটা হলো কীটনাশক আর একটা হলো ঔষধ। ইউরিয়ার স্বাদ দেখতে হোমিও বড়ির মতো, কাগজের ফটোকপি দেখতে অরিজিনালের মতো। এই যে সামিয়ানার ভিতরে সাজায় রাখছে দেখতে ফুলের মতো, ওগুলো যেমন ফুল না, ফটোকপি যেমন অরিজিনাল না, ইউরিয়া সার যেমন হোমিও বড়ি না, দেখতে মতো হইলেও যেমন অরিজিনাল না, ঠিক তেমনি মুসলিম মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেও অনেককেই দেখতে মুসলমানের মতো মনে হলেও বাস্তবে কি না। ওটা আমি বলবো না, কারণ আমাকে তো আবার বাড়িতেও যাওয়া লাগবে, তাই না? আমার তো একটু চিন্তা করে কথা বলা লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরা, কত নাম্বার আয়াত? 29 নম্বর আয়াতে আল্লাহ তিনটা কথা বলেছেন। জোরে বলেন কয়টা? এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাযীনা যে বা যারা, ইয়াতলুনা পাঠ করে, অধ্যয়ন করে, গবেষণা করে, আমল করে, কায়েম করে কিতাবাল্লাহ। কার কিতাব? আল্লাহর কিতাব। নাম্বার 1, এই কোরআন থেকে ফায়দা অর্জনের জন্য উপায় যেন কয়টা? হাতের দিকে তাকায় নকল করে বলেন, অটো পাসের মতো বলেন কয়টা? 1 কেরাতুল কোরআন, 2 তেলাওয়াতুল কোরআন, 3 হিফজুল কোরআন, 4 ফাহমুল কোরআন, 5 আমালুল কোরআন, 6 নাম্বার ইকামাতুল কোরআন। কাগজের পাতা থেকে কোরআন আনা লাগবে কোথায়? কোথায় বলছে? আমালুল কোরআন তো আগেই বলছি, কোথায় আনা লাগবে? আচ্ছা, এই কাগজটা এখন কালার কি? সাদা। এই কাগজের এই পৃষ্ঠায় যদি লিখি আগুন, আর এই পৃষ্ঠায় যদি লিখি পানি, বলেন তো কাগজটা কি পুড়বে? ভিজবে? কেন? লেখা আছে। পুড়বে তখন আগুনে দেব যখন, ভিজবে তখন পানিতে দেব। পানিতে না দিয়ে, আগুনে না দিয়ে, কাগজে আগুন পানি লেখা আছে, এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকলে এটা পুড়বেও না, ভিজবেও না। প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত, তার মানে আগুনে অথবা পানিতে না দেওয়া পর্যন্ত। ঠিক তেমনি আল্লাহর কোরআনের কাগজের ভিতরে যে আল্লাহর কথাগুলো লেখা আছে, এটা কিয়ামত পর্যন্ত যদি লেখা থাকে কাগজের ভিতরে, ওটা যদি জমিনে কায়েম না হয়, আল্লাহর কসম একটি পাপের দরজাও কেউ বন্ধ করতে পারবে না। তাহলে এই কোরআন কাগজের পাতা থেকে জমিনে আসুক, সেটা কি আমরা চাই? চাই। এটা আমি একা চাইলে হবে না, সবার চাওয়া লাগবে। তাবলীগের ভাইদের চাওয়া লাগবে, বক্তাদের চাওয়া লাগবে, ইসলামী দলগুলোর চাওয়া লাগবে, রাজনৈতিক দলগুলোর চাওয়া লাগবে, মুসলিমদেরকে চাওয়া লাগবে, তখন হবে। না চাইলে হবে না। হবে? হবে না, সম্ভব না। এটা আমার একার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেও সম্ভব না, সবাই মিলে হলে সম্ভব। আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না?
হ্যাঁ এখানে আওয়াজ পাইছি আমি, জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যেতে চাইলে যে আপনার বাধা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার পিতাই বাধা। আপনার পিতা বাধা কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর বাধা হয়েছিল। আপনার পিতা ইসলাম বিদ্বেষী, আপনি খোঁজ নেন আপনার জান্নাতের পথে যাওয়ার বাধা আপনার পিতা। পিতা যদি না হয় খোঁজ নেন আপনার ছেলে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ইসলাম বিদ্বেষী ছিল। বাপের কথা, নবীর কথা, আল্লাহর কথা সে মানত না। আপনার ছেলের খোঁজ নেন, আপনার ছেলেই হয়তো আল্লাহর পথে নাই। আপনার স্ত্রী বাধা হতে পারে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে মানে নাই, কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই, আল্লাহর দ্বীন মানে নাই, ইসলাম মানে নাই, নিজের স্ত্রী ইসলাম বিদ্বেষী। আপনি খোঁজ নেন আপনার স্ত্রী হয়তো আজকেই এশার নামাজ পড়ে নাই। 4 নাম্বার, আপনার ভাই জান্নাতের পথে বাধা হইতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বাধা হয়েছিল। আপনার প্রতিবেশী আপনার বাধা হইতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের প্রতিবেশীরা বাধা হয়েছিল। আপনার আপনজনেরা আপনার বাধা হইতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজনেরা বাধা হয়েছিল। মহিলাদের স্বামী বাধা হইতে পারে জান্নাতে যাওয়ার পথে। হযরত আসিয়ার স্বামী ফেরাউন বাধা হয়েছিল। আজকের মাহফিলের প্রধান বক্তা জান্নাতে যাওয়ার পথে বাধা হতে পারে। বাধা হতে পারে সম্মানিত সভাপতি মহোদয় আমাদের স্যার, বাধা হতে পারে কমিটির সদস্য, বাধা হতে পারে নেতা। আমি যদি জান্নাতে যেতে চাই তাহলে যত বাধা আসুক না কেন সমস্ত বাধা মারিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতার বাধা মারিয়ে, লূত আলাইহিস সালাম স্ত্রীর বাধা মারিয়ে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের বাধা মারিয়ে, হযরত নূহ আলাইহিস সালাম সমাজের নেতাদের বাধা মারিয়ে, আপনজনদের বাধা মারিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর বাধা মারিয়ে, হযরত আসিয়া এমনি করে তারা যেমন জান্নাতের জন্য আমার আল্লাহর পথে একনিষ্ঠভাবে কাজ করেছেন, আজকে আমি জোর গলায় বলেছি আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এই জান্নাতে যাওয়ার পথে বাধা যদি আমার বাবা হয়, বাধা যদি আমার ভাই হয়, বাধা যদি আমার প্রতিবেশী হয়, বাধা যদি আমার স্ত্রী হয়, বাধা যদি সন্তান হয়, বাধা যদি প্রতিবেশী হয়, আপনজনেরা হয়, এই জান্নাতে যাওয়ার পথে মাহফিলের সভাপতি যদি বাধা হয়, মাহফিলের প্রধান বক্তা যদি বাধা হয়, সমাজের কোন রাজনৈতিক দলের নেতা আমার জান্নাতে যাওয়ার পথে যদি বাধা হয়, সমস্ত বাধা অতিক্রম করে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহর গোলাম হতে রাজি আছি? কারা কারা হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে এই 6টা বিষয় থেকে আমরা যদি ইবরত হাসিল করতে পারি তাহলে কোরআন থেকে আমরা ফায়দা পাবো। আল্লাহ যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন, আমি সহ আমাদের সকলকে বলে আমিন। এই আয়াতে আল্লাহ কয়টা কথা বলেছেন দেখে শুনে বলে। তার 1 নাম্বার ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়া আকামুস সালাত, সালাত ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ আমাদেরকে 4টে জিনিস শেখায়। কয়টা? কয়টা? হ্যাঁ, কি সেই 4টে জিনিস শেখায়? সব দিক থেকে মুখ ফিরায়া মুখ নিতে হবে কার দিকে? 1, আল্লাহর দিকে মুখ ফেরাতে হবে। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বারের শিক্ষা, গন্ডগোল করা যাবে না, এক কাতারে দাঁড়ানো লাগবে। বোঝেন নাই মনে হয়?
নামাজের ভিতরে নিয়ত করে কেউ ঘুতে মারে নাকি? এই বিএনপি জাতীয় পার্টি ঘুতায় নাকি? এভাবে সিমটায় নাকি? নামাজের ভিতরে এগুলো চলে না। তার মানে হলো মুখ ফেরাবো আল্লাহর দিকে। 2 নাম্বার, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, এক হওয়া লাগবে, কোনো ভেদাভেদ রাখা যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ওই লোকগুলোকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর পথে, জোরে বলেন সুবহানাল্লাহ, চেষ্টা সাধনা করে। তার মানে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। নামাজের 2 নম্বরের শিক্ষা, আমাদের এক হওয়া লাগবে। নামাজের 3 নম্বরের শিক্ষা, ইমাম বানান লাগবে একজন। কয়জন? 2 জন বানাবেন নাকি আপনারা? 2 জন যদি বানান, একজন বলবে যে আজকে আড়াই তাল্লাজি দিয়ে শুরু করি, আর একজন বলবে সূরা কুরাইশ পড়লে কি তোর অসুবিধা আছে? এই 2 ইমামে গন্ডগোল করবে আর আমরা নিহত হব, ঠিক কিনা? এই জন্য ইমাম লাগে কয়জন? আচ্ছা, সেই ইমামের তো বড় বড় মোষ হলে ভালো হয়। হ্যাঁ, ক্লিন শেভ। তাহলে ইমাম সাহেব মনে হয় 3/4 পরে দাঁড়ালেই ভালো হয়। এরপরে বারান্দাওয়ালা ক্যাপ সহ দাঁড়ালে মনে হয় ভালো হয়। তাহলে ইমাম বানাতে গিয়া তার টুপি দেখলেন, দাড়ি দেখলেন, পাঞ্জাবি দেখলেন, জুব্বা দেখলেন, পাগড়ি দেখলেন, আমল দেখলেন, লুঙ্গি জামা টাকনুর নিচে কিনা সেটা দেখলেন, তাকওয়া পরহেজগারি দেখলেন, তার দাড়ি দেখলেন। এত কিছু দেখার পর মাত্র 56 মিনিট কিংবা সারা দিনে 1 ঘন্টার জন্য ইমাম বানাতে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে যদি ধরি 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টার জন্য ইমাম বানাতে গিয়া তার টুপি দেখলেন, দাড়ি দেখলেন, পাঞ্জাবি দেখলেন, রুমাল দেখলেন, জুব্বা দেখলেন, পাগড়ি দেখলেন, আমল দেখলেন। দেখার পর ইমাম বানালেন। অথচ 5 বছরের জন্য একজন সমাজের ইমাম বানাতে গিয়া আপনারা শুধু দেখেন কার মোষ কত বড়। বোঝেন নাই? মনে হয় বোঝেন নাই। এক একজনের মোষ হাইব্রিড মোষ, মোষের মধ্যে উকুন হলেও টের পায় না। পেট কি এক একজনের, কোলাকুলি করবেন তো বুক পাওয়া যায় না, পেট এদিকে আলাদা করে দেখে। কি আর করা, ওই পেটের ভিতরেই কোন রকম পেটের উপরেই নড়াচড়া করতে হয়, বুক তো পাওয়া যায় না। এত বড় পেট, জন্মের মতো খাইয়া পেটটা বাড়ায় নিয়েছে। আফগানিস্তানে পান্নার খড়ি, এটা ছাড় দিলেন। রাশিয়া যুদ্ধ করেছে 20 বছর, আমেরিকা 20 বছর, 40টি বছর আফগানিস্তানের মাটিটাকে তারা তামা তামা করে দিয়েছে। ওদের অস্ত্র শস্ত্র ছিল, যন্ত্র ছিল, এগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আফগান মাটি, পাহাড়, পর্বত সব তারা পরীক্ষা নিরীক্ষা করা শেষ। ওরা বিদায় নিয়ে চলে গেছে, আফগানকে একদম তামা তামা করে দিয়ে মুসলিমরা রাষ্ট্র ক্ষমতায় এসে কোরআনের আইন যখন চালু করলো, সেই আফগানিস্তানে আল্লাহ তাআলা পান্নার খনি দিয়ে দিয়েছে। আসতে বলে, পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। নেটে সার্চ দিয়ে দেখেন তারা পেয়েছে। ওরা রাশিয়া আমেরিকার কাছে কি পরীক্ষার যন্ত্র কম ছিল? তো তাদের যন্ত্রে ধরা পড়লো না, এরা পান্নার খনি পায় কি করে? তারা বিদায় নিয়ে চলে যাওয়ার পর পান্নার খনি পেয়েছে। অর্থনীতিবিদরা বলেছে, যদি আফগানিস্তান যে খনি পেয়েছে, আমরা বলতে চাই পৃথিবীতে বর্তমানে আফগানিস্তান তারা অল্প কিছুদিনের মধ্যে 5 থেকে 7 বছরের মধ্যে আফগানিস্তান বিশ্বের অর্থনীতিতে সুপার 10-এ চলে আসবে।
এই তামা তামা হওয়া দেশটার যদি এই অবস্থা হয়, হলো কেন? সূরা আরাফের 96 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, ওয়ালা ওয়ান্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জাতির লোকেরা যদি ঈমান আনার পর আমার বিধান পালন কায়েমের মধ্য দিয়ে আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্য আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, তিনি তার ওয়াদা খেলাফ করেন না। আফগানিস্তানের জমিনে আল্লাহ পান্নার খনি দিয়েছেন। আমার দেশের মাটির নিচে 7টা খনি, যে থানায় আমার বাড়ি আপনারা জানেন কিনা জানি না, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি আমার থানায়, লোহার খনি আমার থানায়, আর একটা খনির খনন কাজ চলছে। বিজ্ঞানীরা বলেছেন খুব শক্ত একটা শক্ত আমরা একটা তামার খনি পেতে যাচ্ছি। এই রকম তামার খনি যেখানে থাকে সেখানে স্বর্ণের খনিও থাকতে পারে। তেলের খনি আছে আমাদের সেন্ট মার্টিন দ্বীপের নিচে, ছোট্ট ছোট্ট 2টা কূপ থেকে তেল উঠতেছে। এই হরিপুরের খনি থেকে, তেলের কূপ থেকে দৈনিক 500 ব্যারেল তেল উঠতো। আল্লাহ সিলেটে আর একটা তেলের কূপের সন্ধান দিয়েছে, স্যার আমার চেয়ে ভালো জানেন, ওখান থেকে দৈনিক 600 ব্যারেল করে তেল উঠতেছে। আমার দেশের মাটির নিচে গ্যাস, আমার দেশের মাটির নিচে কয়লা, লোহা, পাথর, লালমনিরহাট ইউরেনিয়াম, স্বর্ণ। যে দেশের মাটির নিচে এত খনিজ সম্পদ, সেই দেশে একটা মাদ্রাসা চালানোর জন্য কেন কালেকশন করতে হবে? কেন কালেকশন করতে হবে? একটি টাকাও কালেকশন করা লাগবে না। এই প্রতিষ্ঠানগুলো চালাবে সরকার, যদি সরকার হয় কোরআনের সরকার। কিন্তু আজকে প্রাইমারি স্কুলে নাস্তার বিল পায়, বিনামূল্যে বই পায়, আর বিশ্বের শ্রেষ্ঠ কিতাব শিখতে এসে শীতের দিনে আমার কলিজার টুকরা সন্তানেরা মাদ্রাসার ঠান্ডা ফলের উপরে তারা একটা কম্বলের উপরে শুয়ে রাত কাটায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো দেশব্যাপী চলছে। এই কালেকশন করা লাগতো না, টাকা নেওয়া লাগতো না, এগুলো চালাতো সরকার। যদি সেই সরকার কিসের সরকার হইতো? সম্মানিত ভাইরা, আফগানিস্তান কোরআনের আইন চালু করে দেওয়ার সাথে সাথে যদি আল্লাহ তাআলা পান্নার খনি তাদের হাতের নাগালে দিয়ে দিতে পারেন, আমার দেশের মাটির নিচে 7টা খনি আমরা পাচ্ছি না কেন? আমরা শর্ত পূরণ করতে পারিনি, তারা কোরআনের আইন চালু করেছে, আমরা করতে পারিনি। খনিজ সম্পদ, যিনি সাইকেল চালাতে পারেন তিনি ব্রেকও করতে পারেন, পারেন না? পারেন না? ওগুলো আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ আটকায় রেখেছেন, হাতের নাগালে দিচ্ছেন না। আমরা সেই যোগ্যতার মানে উত্তীর্ণ হতে পারি নাই। সম্মানিত হাজির, কষ্ট হচ্ছে আপনাদের? এই মাহফিলগুলো মানুষ শুধু আল্লাহ দ্বীনের কথাই শুনতো, হেদায়েতের নসিহা কিছু শুনতেন, আমলে সবাই মিলে আমলের দিকে আমরা ধাবিত হতে পারতাম। কিন্তু আজকে এই প্রতিষ্ঠান চালাবার জন্য সাহায্য সহযোগিতা আমাদের নিতে হয়, হয় কি হয় না? সম্মানিত ভাইরা, এই জন্য আমি বলছিলাম এই আয়াতে আল্লাহ কয়টা কথা বলেছেন? এক, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমরা 2 নম্বরে আছি ওয়াকামুস সালাত। নামাজ আমাদেরকে কয়টা জিনিস শেখায়? এক, মুখ ফিরাবো কার দিকে? 2, গন্ডগোল করব, আলাদা আলাদা দল করব। আলাদা আলাদা তো হচ্ছে, সবাই হচ্ছে, মোটামুটি সবাই। মুসলিম দলগুলো এখন আলাদা আলাদা হচ্ছে, মিল নাই। আর রুহানিয়াত নষ্ট হয়ে গেছে, মিল নাই, এক হতে পারছি না আমরা। এই জন্য আল্লাহ তাআলা এক হতে বলেছেন। 3, ইমাম বানান লাগবে কয়জন? সেই ইমাম হবেন কেমন? চরিত্রবান। কি বান? তো ইমাম বানান লাগবে একজন, সেই ইমাম যদি চরিত্রবান হয়, তাহলে সমাজের নামাজের ইমাম যদি আরবি হয়, বাংলা কি বলেন তো? ইমাম যদি আরবি শব্দ হয়, বাংলা কি? নামাজের ইমাম যদি চরিত্রবান হয়, তাহলে সমাজের ইমাম কেমন হওয়া দরকার? ভালো। চরিত্রবানের দরকার নেই। আপনাদের দশা থেকে একটা কথা মনে হয়েছে, বলবো? ওই যে ছোটবেলা যখন দাঁত পড়তো,
দাঁত যখন পড়তো ওই দাঁত ইঁদুরের গর্তে দিত, আমাদের রংপুরে দিত আর কি। ইঁদুরের গর্তে দিয়ে বলতো, ইঁদুর আমারটা তুই নে, তোরটা আমাকে দে। দিলাম কাটটা, নিজেরটা চাইলাম কাটটা। ইঁদুর, ওই ইঁদুরের দাঁত যদি ওই দোয়া বা চাওয়ার বরকতে নিজের মুখে এসে লেগে যায়, তাহলে হবেটা কি? ইঁদুরের কাজ কি? অন্যের ধান, অন্যের গম, অন্যের ভুট্টা, অন্যের আলু, এগুলো নিজের মনে করে ওর বাড়িতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইঁদুরের দাঁত আর চাইবেন নাকি? আচ্ছা বলেন তো, এই দোয়া যদি কোনো চেয়ারম্যানের কবুল হয়, ইঁদুর আমারটা তুই নে, তোরটা আমাকে দে, এই দাঁত যদি ওই দোয়ার বরকতে কোনো মেম্বারের মুখে এসে লেগে থাকে, চেয়ারম্যানের মুখে, এখানে কেউ থাকলে মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে বলি না, আমি ওই দিককার কথা বলছি। তো ওই দাঁত যদি কোনো মেম্বারের মুখে এসে লাগে, চেয়ারম্যানের মুখে লাগে, এমপির মুখে লাগে, মন্ত্রীর মুখে লাগে, প্রশাসনের কর্মকর্তার মুখে লাগে, তাহলে তাহারা জনগণের চাল, জনগণের গম, টিন, রড, টাকা, পিজিএফ কার্ড নিজের মনে করে কার বাড়িতে নিয়ে যাবে? আপনার কার বাড়িতে? সম্মানিত ভাইরা, তাহলে নামাজের ইমাম যদি চরিত্রবান খোঁজেন, সমাজের ইমাম চরিত্রবান হওয়ার দরকার। আসতে বলেন আছে না নাই? এটা বানানোর দায়িত্ব আপনাদের। মসজিদের ইমাম বানানোর দায়িত্ব যেমন আপনাদের, সমাজের ইমাম বানানোর দায়িত্ব আপনাদের। এখন আপনি বানান, কিভাবে বানাবেন? কিভাবে বানাবেন আমি বলবো? বলবো না নাকি মন খারাপ করবেন? আচ্ছা, এবারে দেখি একটু কিভাবে বানান যায়। এই দেখেন, আল্লাহ বানায় দিয়েছে কিভাবে বানান যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা। মানে যে ইয়াশফা মানে সুপারিশ করবে, রায় দেবে, মতামত দেবে, ভোট দেবে, সিল মারবে। বোঝেন নাই মনে হয়? কথা বলেন না কেন? বিয়ে করো নাই কারা? হাত তোলো তো দেখি। বিয়ে করো নাই যারা? আরে সবাই করছে নাকি? হাত তোলে না কেন? এক হাত যারা তুলছো শরীর দুর্বল, বিয়ে হবে না তো, দুই হাত তোলো। জি ঠিক আছে, আওয়াজ দাও। মাইয়াশফা শাফাআতান হাসানাত, মাইয়াশফা শাফাআতান হাসানাতান। খুব মনোযোগ দেন। সূরা নিসার 85 নম্বর আয়াত। বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? 85। দেখেন কি আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান। মান মানে যে, ইয়াশফা মানে সুপারিশ করবে, শাফাআতান হাসানাতান কোন ভালো কাজের ব্যাপারে, ভোট দেবে, রায় দেবে, মতামত দেবে, সিল মারবে। ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, ওই ভালো লোকটাকে নির্বাচিত করে জায়গা মতো পৌঁছায় দেওয়ার কারণে। এখন ভালো লোক কোনটা? ব্যক্তির তাকওয়া, আদর্শের সঠিক জ্ঞানের পরিসর, শৃঙ্খলা বিধানের যোগ্যতা, মানসিক ভারসাম্য, উদ্ভাবনী বিশ্লেষণী শক্তি, কর্মের দৃঢ়তা, অনড় মনোবল, আমানতদারি, ইলমি যোগ্যতা, তাকওয়া, পরহেজগারি, এই জাতীয় যোগ্যতাগুলো দেখলে লোকটা হবেন ভালো। মাইয়াশফা শাফাআতান হাসানাতান, যদি কেউ এই রকম ভালো লোককে ভোট দেয়, সুপারিশ করে, রায় দেয়, সিল মারে, ইয়াকুন লাহু, তার জন্য আছে নাসিবাম মিনহা, সেখান থেকে অংশ। তার মানে ওই 5 বছর চেয়ারে থাকার কারণে ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, ওই চেয়ারে থেকে যতগুলো ভালো কাজ করবে, এর একটা অংশ ভোটদাতার আমলনামায় চলে যাবে। কথা কার? ইয়াকুন লাহু নাসিবুম মিনহা, এখানে তার অংশ আছে। এবারে থামেন। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, যদি কেউ লম্পট, চরিত্রহীন, জেনাকার, নেশাড়ু, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মিথ্যাবাদী, অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে জেল খাটানো লোক, এই রকম কোন চরিত্রহীন লম্পট যদি
অমাইয়াশফা শাফাতান সাইয়্যাত, এই রকম কোন দুশ্চরিত্রের মানুষকে কেউ যদি ভোট দেয়, কি খাইয়া? বিড়ি আর কি? টাকা, চা। গতদিনে দেখলাম খুব লাফাচ্ছে, বললাম যে জীবন ছেড়ে দেবেন নাকি, এত লাফাচ্ছেন? হুজুর এইমাত্র চা খাইলেন, কয় কাপ খাইছেন? দোয়া করেন, আজকে 36 কাপ খাইছে। আমি বললাম এত চা? তো বলছে হুজুর রিজিকের মালিক আল্লাহ, এটাকে নিজের টাকায় চা খাইছে বলে? আচ্ছা, আমি ওইদিকে যাব না। চা খাইয়া, টাকা নিয়া, সুযোগের জন্য, স্বার্থের জন্য কোন অসৎ চরিত্রবান ব্যক্তিকে যদি আপনি রায় দেন, ভোট দেন, মতামত দেন, সুপারিশ করেন, ইয়াকুন লাহু কিফলুম মিনহা, সারাটা এই সময় জুড়ে, ওই 5 বছর জুড়ে ওই চেয়ারে বসে থেকে যত পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, যত অনৈতিক কর্মকাণ্ড তার দ্বারা সংগঠিত হবে, এর পুরা অংশ আপনার আমলনামায় যাবে, যদি আপনি তাকে ওই জায়গায় নিয়ে গিয়ে থাকেন। এখন পাগলও নিজের ভালোটা বোঝে, পাগলও নিজের ভালোটা বোঝে। আপনার যদি মনে হয় এই রকম কোন যোগ্য মানুষ আছে, তাকে আপনার ভোট দিতে যাওয়া সুন্নাহ, ওয়াজিব, যাকে দিয়ে ভালো কাজ হবে। মান জাবিল হাসানা ফালাহু আজরু আশরা আমসালিহা, যে ব্যক্তি একটা নেকির কাজ করবে আল্লাহ তাকে 10 গুণ দেবেন, কোরআনের আয়াত। আর যদি দেখেন চরিত্রবান লম্পট দুর্নীতিবাজ কেউ দাঁড়াইছে, ভোট সেন্টার থেকে কমপক্ষে নিরাপদ 3.5 কিলোমিটার দূরত্বে থাকা দরকার। কারণ পাপের ভাগে আপনি হবেন কেন? এ কথা আমার না, এ কথা বলেছেন বলেন তো কে? তাহলে আল্লাহ যদি এ কথা বলে থাকেন, তাহলে আপনি, নামাজ আমাদেরকে 4টে জিনিস শেখাচ্ছে। 1 নম্বরে মুখ ফেরাবো আল্লাহর দিকে, 2 নম্বরে ঐক্যবদ্ধ হব, 3 নম্বরে নেতা বানাবো, চরিত্রবান না অসৎ। এবারে 4 নাম্বার, ওই নেতা যা বলবে, ইমাম সাহেব যদি রুকুতে যায় আমরা সিজদায় যাব, তো কোথায় যাব? রুকুতে যাব। তাহলে ইমাম সাহেব যা করে আমাদেরকেও তাই করা লাগবে। আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুতামান, ও আল্লাহর বান্দা বান্দীরা, এই ইমামদের আনুগত্য করতে হবে, নেতাদের আনুগত্য করতে হবে, করার দরকার বলেন তো আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? এবারে লক্ষ্য করুন, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমার আল্লাহর কথা কয়টা? বললাম 3টা, এতবার বলতেছি 3টা, উনি একাই বলতেছেন 4টা। কয়টা? 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের সাথে যাদের কানেকশন। 2, আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ কি কায়েম আছে? হ্যাঁ, হবে কোন দিন? হবে কোন দিন? কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কেন হবে না? এই যে আজকে জুমার সালাতে দিকে হয় নাই মনে হয়? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতার সোজা করে মোবাইল সেট বন্ধ করে বলছেন না ইমাম সাহেব আজকে? আপনারা কি তখন দাঁড়াইছেন না শুইছেন? ঘোষণা কার ছিল? ইমাম। দাঁড়িয়ে কাতার সোজা করেন, মোবাইল সেট বন্ধ করেন। আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনি দাঁড়াতে বাধ্য। কথা বলেন। আবার কার ঘোষণা? ওই যে আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আজকে দাঁড়াছিলেন কার ঘোষণা? কেন? ইমাম আছে আদেশ করার জায়গায়, আর আমরা আছি অনুরোধের জায়গায়। আমরা ইমামকে বলতে পারি, হুজুর আজকে একটু আড়াই তাল্লাজি দিয়ে শুরু করেন। ইমাম বলবে, ভাত কি আপনার বাড়িতে খাইছি নাকি? আমি করব না। তো হুজুর আপনার ওই তেলাওয়াতটা খুব ভালো লাগে, করেন। ইমাম করতেও পারে, নাও করতে পারে, এটা তার স্যাক্রিফাইস। ইচ্ছে হলো করলো, না হলে করলো না। মুক্তাদিরা আছে অনুরোধের জায়গায়। অনুরোধের জায়গায় থেকে আদেশ করা যায় না। আবার আদেশ করার জায়গায় ইমাম আছে, আমার পছন্দ হোক আর না হোক ইমামের আনুগত্য করতে আমি বাধ্য।
আজ যদি মুসলিমরা বুঝতো কোরআনকে পাঠাতে হবে আদেশ করার জায়গায়, কোন জায়গায়? আদেশ করার জায়গায় যদি কোরআন থাকতো, ওখান থেকে শুধু আয়াত তেলাওয়াত হতো। আকিমুস সালাত, রাষ্ট্রপতি ভাষণ দেবেন, নামাজ কায়েম করা হলো। আগামীকাল ফজর থেকে যার উপরে নামাজ ফরজ, এমন মুসলিম মায়ের সন্তান আজান হলে যদি মসজিদে না যায়, আর্মি মাঠে থাকবে, 50 ব্যাট করে লাগাও। এই ঘোষণা যদি দেয় আজকে রাত্রে অবস্থাটা কি হবে জানেন? রাত্রে অবস্থাটা হবে, রাত 2:30-3টার দিকে মুয়াজ্জিনের বাড়িতে যাবে মুসল্লিরা, গিয়ে বলবে যে হুজুর আমার ঘড়িটার মনে হয় ব্যাটারি নাই, আপনার ঘড়িটা একটু পরীক্ষা করে দেখেন তো টাইম ঠিকঠাক আছে কিনা। 50 ব্যাট খাইতে পারবো না, প্রয়োজনে অবশিষ্ট রাত আমি জেগে কাটাবো, দেখেন হুজুর টাইম ঠিক আছে কিনা। মুয়াজ্জিন বলবে ভাই এখনো 1.5 ঘন্টা বাকি আছে ফজরের আজানের, তাহলে আর সইতে যাব না, আল্লাহ বিল্লাহ করি ফজর পড়েই যাব। একটা কথায় নামাজ কায়েম হয়ে যেত। ইসলামী দলগুলো এত বক্তব্য দিচ্ছে, তাবলীগ জামাত এত মেহনত করতেছে, মসজিদগুলোতে এত কথা হচ্ছে, কিন্তু নামাজ কায়েম নাই, নামাজ পড়া হচ্ছে কায়েম নাই। নামাজ যদি কায়েম হতো ভালো হতো না খারাপ হতো? সম্মানিত ভাইরা, আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইরাকের এক ইমামের স্ত্রী খুবই সুন্দরী, আপনি দেখলেন কেমনে? দেখি নাই, পাইলেন কই? আল কোরআন ইজ অল সায়েন্স, ইসলামী ব্যাংকের একজন অফিসার বইটা লিখেছেন, ওইটা পড়তে গিয়ে পাইলাম ইরাকের এক সুন্দরী স্ত্রী একটা বকাটে ছেলের নজরে পড়েছে। মহিলাকে অনুসরণ করে যুবক গেছে তার বাড়ি পর্যন্ত। স্বামী মসজিদে নামাজে ব্যস্ত, ইমাম মানুষ। এই যুবক গেটে দাঁড়ায় বলছে বাড়ির মধ্যে কেউ আছেন নাকি? মহিলা বলছেন যে হ্যাঁ আছি। কে আপনি? যুবক বলছে পরিচয় দেব না, পরিচয় দেওয়ার দরকারও নাই, তবে এতটুকুন শুধু বলে যাই আপনাকে আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আরেকবার আসবো। আমার সাথে যদি আপনি প্রেম নিবেদন করতে রাজি না হন, আমার সাথে যদি আপনি দেহ ব্যবসায় রাজি না হন, আমার সাথে যদি আপনি মেলামেশা করতে রাজি না হন, আপনি কার মেয়ে জানতে চাইব না, কার স্ত্রী জানতে চাইব না, আপনাকে আমি বাড়ি থেকে কিডন্যাপ করব, নিয়ে যাব। মহিলা ভয়ে আতঙ্কিত। স্বামী বাড়িতে আসার পর স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, এই রাতের আধারে চলো এলাকা ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। স্বামী বলছে কেন? স্ত্রী বলছে বখাটে যুবকের নজরে পড়ে গেছি, যে কোনো সময় অঘটন হতে পারে। স্বামী বলছে চিন্তা করো না, আবার আসতে চাইছে নাকি? বলছে হ্যাঁ আসতে চাইছে। এবার যদি আসে বলে দিও, তুমি যুবককে ডাক দিয়ে বলে দিও, যুবক রে তোমার সব শর্ত আমি পূরণ করতে রাজি আছি, আমার একটা শর্ত, আমার স্বামী যে মসজিদে ইমামতি করেন ওই মসজিদে তুমি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বা 40 দিন। যুবক এলো, মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও যুবক তোমার শর্ত পূরণ করব, স্বামীর পিছনে যদি 40 দিন নামাজ পড়তে পারো, শর্ত একটা। যুবক তখন বলল, একটা না এমন 10টা শর্ত মানতে পারি। 40 দিন নামাজ পড়তে গিয়া 39 দিন নামাজ হয়ে গেছে, 40 দিন আর একদিন নামাজ পড়লেই চুক্তি কমপ্লিট। ফজর পড়েছে, যোহর পড়েছে, আসর পড়েছে, মাগরিব পড়েছে, এশা পড়েছে, 3 রাকাত পড়েছে, চতুর্থ রাকাতে গিয়ে প্রথম সেজদা দিয়েছে। যুবকের মনের মধ্যে ধারণা, আর একটা সেজদা দিলেই তো আমি ইমামের সুন্দরী স্ত্রীকে পেয়ে যাচ্ছি, একটু পরেই তো আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। কিন্তু সর্বশেষ সেজদাটাই যখন গেছে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের একটি রহমত তার উপরে নাজিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ওই সেজদার ভিতরে সে একটি নূরের তাজাল্লি দেখতে পায়। এই দেখতে পাওয়ার কারণে সেজদা শেষ করে, সালাত শেষ করে ইমামকে গিয়ে বলেন, হুজুর
আপনার স্ত্রীর সাথে আমার একটা কন্ডিশন ছিল, 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনার পিছনে পড়তে পারলে সে আমার সাথে প্রেম নিবেদন করতে রাজি আছে। আজকে থেকে নামাজ শেষ হয়ে গেল, এখন আমি কি করব? ইমাম সাহেব বললেন, শর্ত যদি এমন থেকে থাকে আপনি যান। এবারে ইমামকে ওই যুবক জড়ায় ধরে বলতেছেন, হুজুর আল্লাহর রাস্তে মাফ করে দেন, আপনার স্ত্রীর সাথে আমি বেয়াদবি করে ফেলেছি। 39 দিন নামাজ পড়েছি, আমার কাছে কিছু মনে হয়নি। আজকে 40 দিনের শেষ সেজদায় আমি আমার চোখে যে সৌন্দর্য অবলোকন করেছি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, এর চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে না। আজকে থেকে সত্যের সন্ধানে সেই আলোকবর্তিকার জন্য ছুটলাম। পৃথিবীর কোন নারীর দিকে তাকানোর ইচ্ছা মানসিকতার আমার রইল না। আপনার স্ত্রীকে সালাম দিয়ে আমাকে মাফ করে দিতে বলবেন, দোয়া করতে বলবেন, বেয়াদবি করেছি তিনি যেন মাফ করে দেন। এরপরে তিনি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের সালাতে আমাকে যে আমার মনের অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, আজকে বুঝতে পারলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীলতা খারাপ কাজ থেকে বিরত রাখে। ও যুবক যুবতীরা, আজকে অপসংস্কৃতির বিভীষিকা তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তের দিকে আহ্বান জানাচ্ছে। তোমরা যদি ওয়েস্টার্ন সিভিলাইজেশনে, পাশ্চাত্য সভ্যতার এই যুগে নিজেকে যদি আল্লাহর প্রিয় বান্দা বানাতে চাও, আল্লাহর গোলাম যদি বানাতে চাও, তাহলে আল্লাহর বন্দিগি আর দাসত্বের দিকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসার দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? যদি আসতে পারি তাহলে পুরুষ এবং মহিলা সবার জন্য আজকের এই আলোচনা, আজকের এই মাহফিল, আজকের এই তাফসীর কাজে লাগবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই তোমাদের কাছে একটা জামানা আসতেছে, ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা, দলে দলে লোক একত্রিত হয়ে জামাতের সাথে নামাজ পড়বে। ইয়াজতামিউনা, জমা হবে, ওয়া ইউসাল্লুনা, সালাত আদায় করবে জামাতের সাথে। ইয়াজতামিউনা ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে। ওয়া লাইসা ফীহি মুমিন, এদের একজনেরও ঈমান থাকবে না। খুব শীঘ্রই একটা জামানা আসতেছে, দলে দলে লোক ঐক্যবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদের ভিতরে, কিন্তু কারো ঈমান থাকবে না। সেই জামানাটা কখন আসবে? ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, খুব শীঘ্রই সেই জামানা আসবে। কি দেখলে বুঝবে সেই জামানা এসে গেছে? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে নামে, বাস্তবে থাকবে না। ইসলাম ইসলাম মুখে মুখে থাকবে, কিন্তু আল্লাহর দেওয়া ইসলাম জমিনে কায়েম থাকবে না, কায়েম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনের অক্ষরগুলো থাকবে, কোরআন থাকবে না। তার মানে ঘরে ঘরে কোরআনের কপি থাকবে, কোরআনের সমাজ থাকবে না, কোরআনের আইন চালু থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর সুন্দর, হেদায়েতের মারকাজ থাকবে না, মানুষ হেদায়েতের দিকে ধাবিত হবে না। 4 নাম্বার, উলামাউহুম শাররুন মান তাহতাদি বিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট হবে এক শ্রেণীর আলেমেরা, যারা মানুষকে বিপদগামী করবে, যারা আল্লাহর কথা রাসূলের কথা বাদ দিয়ে মন গড়া কথা, মন গড়া চিন্তা চেতনায় মানুষকে উদ্ভ্রান্ত প্রতীকের ন্যায় বিপদগামী করবে। আজকে ফরজ নামাজের সময় আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল, হাত তুলে দোয়া করা আর না করা নিয়ে গন্ডগোল, তল্লিন জল্লিন নিয়ে গন্ডগোল, বুকে হাত বাঁধা নাভিতে বাঁধা নিয়ে গন্ডগোল, তারাবি 8 রাকাত 20 রাকাত নিয়ে গন্ডগোল। আজকে জানা যায় 8 তাকবীর 4 তাকবীর 6 তাকবীর নিয়ে গন্ডগোল।
আজকে এগুলো নিয়ে আলেমেরা মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে ফেলতেছে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম ইহুদি নাসারাদের ঠিকাদারি বাস্তবায়নের জন্য উম্মার মধ্যে গন্ডগোল ফিতনা ফাসাদ সৃষ্টি করতেছে, অথচ এই উম্মার আলেমেরা মুসলিম শরীফের 1271 নম্বর হাদিসটা যদি পড়তো, যে হাদিসে লেখা আছে কোরআনের সমাজের জন্য কাজ না করে মরে গেলে মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু, নিজে মুনাফিকের মৃত্যুর দিকে চলে যাচ্ছে আর গন্ডগোল লাগাচ্ছে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে, হাত বুকে বাঁধা নাভিতে বাঁধা নিয়ে। আচ্ছা বলেন তো ভাই, হাত বুকে বাঁধা আর নাভিতে বাঁধা নিয়ে যে লোকেরা গন্ডগোল করে, যার হাত নাই, কথা বলেন, যার হাত নাই তার কি নামাজ হবে না? এগুলো নিয়ে গন্ডগোল না, আসুন গন্ডগোল ভুলে যাই, আল্লাহর জমিনে কোরআনের সমাজের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবেই মিলবে দুনিয়া এবং পরকালে অবারিত করুণা এবং রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।